গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছিল ইরান। সপ্তাহ দুয়েক পর তারা সেই প্রতিশোধ নিল, কিন্তু যেভাবে হামলা চালানো হলো এবং হামলার আগে ও পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয় যে এই হামলা যতটা না শত্রুপক্ষকে শায়েস্তা করার জন্য, তার চেয়ে বেশি মুখ রক্ষার জন্য। ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। শুধু তাই না, গত কয়েক দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটিতে হামলা চালানো একমাত্র দেশও ইরান। এই হামলাকে অনেকে ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এমনও মনে করছেন অজেয় ভাবমূর্তির ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে এতদিনের গেরো খুলে দিয়েছেন ইরানিরা। এই হামলা ভবিষ্যতে জায়নবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা সংগ্রামে উৎসাহ যোগাবে। কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর অনেকে সন্দেহ পোষণ করছেন, এই হামলা কি আসলে সাধারণ নাটক ছিল? হামলার 72 ঘন্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল। এমনকি আমেরিকাকেও তারা জানিয়েছিল যে এই হামলা হবে সীমিত এবং নিয়ন্ত্রিত। হামলার পর তারা আর উত্তেজনা বাড়াতে চান না। সব মিলিয়ে এটাই স্পষ্ট যে ইরানের হামলা অতর্কিত ছিল না। তারা তথ্য দিয়ে হামলা চালিয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সাধনের উদ্দেশ্য তাদের ছিল না। হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম রোববার এক আপডেটে জানিয়েছে ইরাকের আকাশে প্রায় 80টিরও বেশি ড্রোন এবং কমপক্ষে 6টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে মার্কিন বিমান ও জাহাজ বা আকাশ প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগে কয়েক ডজন ড্রোন গুলি করে ভূপাতিত করে জর্ডান। অর্থাৎ সবকিছু দুই পক্ষের পরিকল্পনা মাফিকই হয়েছে। ইরান থেকে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছড়া হলেও ইসরায়েলের দাবি অনুযায়ী বন্ধুদের সহায়তায় এগুলো 99%ই তারা ভূপাতিত করেছে। এছাড়া ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এটাও নিশ্চিত করা হয়েছিল যে তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না। ইসরায়েলের যে ঘাঁটি ব্যবহার করে দামেস্কের একটি কনসুলেটে হামলা চালানো হয়েছে সেটাই টার্গেট করবে তারা। অর্থাৎ অনেকটা বলেই দেওয়া হয়েছে কোথায় হামলা চালানো হবে। এতে যা ঘটেছে তা হলো ইরানের ড্রোনগুলোর প্রায় সবই ইসরায়েলে ঢোকার আগেই ধ্বংস হয়েছে। ব্যালিস্টিক মিসাইলের কিছু ইসরায়েলে পৌঁছলেও সেগুলো আকাশেই ধ্বংস হয়েছে। ক্রুজ মিসাইলের কয়েকটি জেরুজালেমের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানতে পেরেছে। ইসরায়েল বলছে এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে, একজন কিছুটা আহত হয়েছে। ইসরায়েল যে তাৎক্ষণিক কোনো পাল্টা হামলা চালাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়েই ইরান হামলা চালিয়েছে। তা না হলে ইসরায়েলের মতো আক্রমণাত্মক মনোভাবের দেশে হামলা চালিয়েও ইরানের সামরিক বেসামরিক নেতারা জনগণের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি দেখা যায়নি, বরং হামলার সঙ্গে সঙ্গে জনগণ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে। হামলার পরদিন সকালেও তেহরানের সবকিছুই স্বাভাবিক ছিল। সর্বোপরি দেয়ালে পিঠ থেকে ইরানের কিছু একটা করতেই হতো। ইরানি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা নতুন কিছু না, তবে দামেস্কের কনসুলেটে হামলার পর নিজ দেশের জনগণ এবং বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রক্সিগুলোর দিক থেকে চাপে ছিল ইরানের শাসকরা। ইসরায়েলের বিরুদ্ধে তাদের দৃশ্যমান কিছু একটা করতেই হতো। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, পুরো হামলাটাই মোটামুটিভাবে জানিয়ে করা হয়েছে। যেখানে আমেরিকা জানতো, ইসরায়েলও জানতো। তার মানে হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতিগুলোর বিরুদ্ধে গিয়ে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা হয়েছে, আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই ঘটনার নিন্দা জানায়নি। সেই হিসাবে ইরানিদের মধ্যেও একটা জনমত তৈরি হয়েছিল যে ইরানের কিছু একটা করা দরকার। সেই হিসাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। কোনো হতাহত নেই এবং সবাই জানতো বিভিন্ন দেশের উড়োজাহাজ যাতে যেতে না পারে এই জন্য ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাকে ইংরেজিতে বলা হয় কোরিওগ্রাফ, অর্থাৎ সবাই জানতো, যোগ করেন তিনি। এবার আসা যাক ইরানের হামলায় কে জিতল। ইরান ইসরায়েল সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারত আন্তর্জাতিক তেলের বাজার, তবে সেটা হয়নি, কারণ ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা জবাবের তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে এই ঘটনায় লাভবান হয়েছে ইরানের প্রো ইসলামপন্থী শাসকরা, বিশেষ করে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের জন্য এই ঘটনা উইন উইন পরিস্থিতি তৈরি করেছে। এই হামলাকে ইরানি শাসকরা জনমত তৈরিতে ব্যবহার করবেন, একই সঙ্গে তাদের প্রক্সিগুলোকেও জাগিয়ে তুলবেন। তবে এতে সবচেয়ে লাভবান হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধে লেজে গোবরে অবস্থায় পড়ে যাওয়া এবং হামাসের হাত থেকে বন্দীদেরকে মুক্ত করতে ব্যর্থ হওয়া অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। তাই ইরানের হামলার ফলে ডানপন্থীদের আরও বেশি সমর্থন আদায় করতে পারবেন নেতানিয়াহু। ইরানের হামলা টিকিয়ে দেখে এরই মধ্যে তিনি বেশ বড় বিজয় হিসেবে উপস্থাপন করেছেন। অপরদিকে হামাস, ইসলামিক জিহাদ সহ ইসরায়েলের শোষণের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি যোদ্ধাদের মনোবলও নিশ্চিতভাবেই বাড়বে। এই হামলার পর গাজা যুদ্ধে সমাপ্তি টানার একটা পথও বেরিয়ে আসতে পারে। বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং নির্যাতনকারী ইসরায়েলের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন শুধুমাত্র মুসলমানরাই নন, বিশ্বের বহু মুক্তিকামী মানুষই সেটা মনে করেন।
ইরানের এই হামলাকে সেই শক্তিরই একটা ঝলক বলে মনে হলেও আসলে তাদের প্রত্যাশার খুব একটা পূরণ হয়নি বলাই যায়। কারণ ইসরায়েলের একটি মিসাইলে ইরানের কনসুলেট ভবন ধ্বংস হয়ে গেল, 7 সেনা কর্মকর্তা সহ নিহত হলো 13 জন। আর ঢাকঢোল পিটিয়ে এত বিশাল ড্রোন আর মিসাইলের বহর পাঠিয়েও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা গেল না। প্রশ্ন তো থেকে যায়,